এবছরেই বাংলাদেশ এবং পাকিস্তানের মাঝে সরাসরি বিমান চালুর ঘোষণা দিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ। তিনি বলেছেন এর মাধ্যমে উভয় দেশের বাণিজ্য এবং যোগাযোগ আরও ভালো হবে। সোমবার রাজধানীতে বাংলাদেশ পাকিস্তান বিজনেস ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। সরাসরি বিমান কবে এবং কোন দেশ প্রথম চালু করবে সেটি জানাননি, তবে বলেছেন এজন্য উভয় দেশই কাজ করছেন। জাহিদুল ইসলামের প্রতিবেদন। পাকিস্তানের সাথে বাংলাদেশ বিমানের সরাসরি কার্যক্রম বন্ধ ছিল অনেক আগেই, আর রাজনৈতিক টানপোড়েনে 2015 সালের পর পাকিস্তানও সরাসরি বিমান চলাচল বন্ধ করে দেয়। এফবিসিসিআই আয়োজিত বাংলাদেশ পাকিস্তান বিজনেস ফোরামের আলোচনায় পাকিস্তানের হাইকমিশনার বলেন, উভয় দেশের ব্যবসায়িক সম্পর্ক জোরদারে এবছরই ফের চালু হচ্ছে সরাসরি বিমান যোগাযোগ। বাণিজ্যকে এগিয়ে নেয় ব্যবসায়ীরা, এজন্য প্রয়োজন সহজ যাতায়াত। আশা করছি এই বছরই বাংলাদেশ এবং পাকিস্তানের মাঝে সরাসরি বিমান চালু হবে, তবে কবে চালু হবে এখনই বলা যাচ্ছে না। এজন্য উভয় দেশই কাজ করছে। আগে বন্ধ থাকলেও 5 আগস্ট সরকার পরিবর্তনের পর সমুদ্রপথেও পণ্য আমদানি এবং রপ্তানি শুরু করেছে দুই দেশ। ফেডারেশন অব পাকিস্তান চেম্বারের প্রেসিডেন্ট বলেন, উভয় দেশের বাণিজ্য বাধা দূর করা গেলে শুধু ব্যবসায় নয়, পারস্পরিক সম্পর্ক জোরদার হবে। বাংলাদেশ ও পাকিস্তানের মাঝে বাণিজ্যের বাধাগুলো দূর করতে হবে, যোগাযোগ আরও সহজ করতে হবে। এর মাধ্যমে শুধু ব্যবসায় নয়, জোরদার হবে পারস্পরিক সম্পর্ক। এফবিসিসিআই প্রশাসক বলেন, 2023-24 অর্থ বছরে পাকিস্তান থেকে বাংলাদেশ পণ্য আমদানি করেছিল $650 মিলিয়ন। বিপরীতে রপ্তানি পরিমাণ ছিল মাত্র $61.9 মিলিয়ন পণ্য। তিনি বলেন, উভয় দেশ বহুমুখী পণ্য রপ্তানি করে উপকৃত হতে পারে। গার্মেন্টস পণ্য ছাড়াও বাংলাদেশের অনেকগুলো খাতের পণ্য যেগুলো পাকিস্তান আমদানি করতে পারে, এর মাধ্যমে বাণিজ্য বৈষম্য কমবে। এছাড়া উভয় দেশ একসাথে কাজ করলে অর্থনৈতিকভাবেও লাভবান হবে। এ সময় উভয় দেশের মাঝে ভিসা সহজীকরণেও জোর দেন ব্যবসায়ীরা। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।